नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। सुष्मिता डटाइज फैमिलीते तोमादेरके सबाइके स्वागत। आजके रविवार और सकाल थेके तो एखन आमार आर कोनो ब्लग बानानोर कोनो इच्छा नेই, ताओ एकटू आधटू बानाते होच्छे शुधु तोमादेर संगे जिनिसटा शेयर करार जोन्नो। कालके तो तोमादेरके आमि देखिएछिलाम जे आमादेर पाम्प बसाচ্ছে, पाम्प बसानोर जोन्नो गর্ত खोला हच्छिलो। तो आजके चलो तोमादेरके देखाई आमादेर की अवस्था पाम्प बसानोर जोन्नो। अनेक सकाल थेके काज हच्छे किन्तु आमि सत्यि कथा बोलते आमि ब्लग करार समय पाइনি। तो चलो तोमादेरके देखाई एखन आमादेर किभाবে पाइपगुलो लागाচ্ছে। देखो এই যে পুরো এই ভাড়া হয়েছে, শর্ট দেখতে পাবে না তো। আর এই মহারানী উপরে উঠে বসে আছে, আমি পারবো না উঠতে, ধর। তো দেখো পাইপ ঢোকানো হয়ে গেছিলো। এবারে যে পাইপগুলো ওনারা ভেতরে ঢুকিয়েছিলেন এইগুলোকে এবারে উপরে মানে বের করে নেবে। জানি না ব্যাপারটা আমার কি হয়, পাইপগুলো দিয়ে আবার পাইপ তুলে নেবে। তারপরে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি পাইপের পরে আবার ঢোকাবে সেগুলো রয়েছে, সেই মোটা মোটা সাদা এই ব্লু কালারের পাইপগুলো, সেগুলো ওইদিকে রয়েছে পিছনের নিচের দিকে। আর এখানে দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখেছো এই যে এটা একটা ইয়ে আছে তোমার, ওই কি একটা টাইপের বলে জানি না, মেশিনটা আছে সেখানে ওটাকে ভালো করে আটকে দিচ্ছে। দিয়ে এবারে এই যে মানে দেখতে পাচ্ছ হলুদ কালারের গেঞ্জি পরে যে দাদাটা উপরে রয়েছে, তোমাদেরকে আমি বলবো ওনার নামে, ওনার মানে কথাটা আমি একটু বলবো, কিন্তু তার আগে দেখো এই দেখো এটাকে আটকে দিল। দিয়ে এবারে ওনারা পাইপটাকে ওপরে তুলবে। এবারে আরও যে পাইপটা রয়েছে আর নিচ থেকে এইটাকে উপরে যে তুলবে, তুলে আবার একটা উঠবে, সেখানে আবার এরকমভাবে বাঁধবে, আবার তুলবে। এই দেখো দেখতে পাচ্ছ, এখন পাইপগুলো সব বের করবে, বের করে করে তারপরে আবার যে পাইপগুলো ভেতরে দেবে সেইগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এগুলোকে কি সুন্দর তোমরা দেখতে থাকো। দেখো মানে এত ভালো লাগছে এই জিনিসটা না। মানে আমার যখন কলটা বসে, এর আগে পাম্পটা যখন বসে তখন তো আমি ছিলাম না, হসপিটালে ছিলাম। প্রথম যখন আমাদের পাম্প বসে ওইদিকে, যেটা খারাপ হয়ে গেছে, তো তখন আমি ছিলাম না, এগুলো আমি আর দেখিনি। তো দেখো ওরা দড়ির সাহায্যে এরকম টেনে টেনে ওপরের দিকে তুলছে। ওপরে আছে একজন, নিচে তিনজন, আর এই উনি ওপরে যে হলুদ কালারের গেঞ্জি পরে উনি। আচ্ছা এবারে আমি ওনার কথা বলি। তোমরা জানো এই মানুষগুলো সবাই কিন্তু কথা বলতে পারে, আর ওই মানুষটা কথা বলতে পারে না। মানে যখন প্রথম একদিন ওরকমভাবে কথা বলছে, আমি না তখন ভাবছি ওরাই আর কি মারছে উনি। তারপরে তোমার দাদাভাই এসে বলে জানো কি উনি কথা বলতে পারে না। আমি তখন ভাবছি যে উনি কথা বলতে পারে না, তাহলে এরা কি করে বোঝে ওনার কথা? বলছে ওরা বোঝে, ওদের সঙ্গে কাজ করতে করতে ওরা বুঝতে পারে এখন ও কি বলে না বলে। মানে ভাবো এমনই একটা ভাগ্য যে মানুষটা কথা বলতে পারে না, কিন্তু যারা অনেকেই দেখবে যারা কথা বলতে পারে না সেই মানুষদের সাথে এই মানুষদের কথাটা বোঝা যায়, কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো না। কিন্তু এখন জানো যখন ডাকে আমি তখন একটু একটু বুঝতে পারি যে কি বলছে। মানে বৌদিটা এমনভাবে বলে, মানে বোঝা যায় যে ডাকছে, এরকম একটা টাইপের। কোনোদিন আমি এরকম মানুষ আমার কাছে থেকে আমি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। মানে ভগবানের কাছে একটাই বলবো যে ভগবান এরকম করে তুমি আর কাউকে পাঠিও না। মানে আমার না খুব খারাপ লাগে এইসব মানুষ দেখলে, তো কিছু করার নেই। আর উনি প্রচণ্ড নাকি এদের থেকেও প্রচণ্ড খাটে, প্রচণ্ড কষ্ট করতে উনি পারে। তো যাই হোক, চলো এখানে সবাই মিলে কাজ করছে আর পাইপগুলো তুলছে, তোমাদেরকে দেখালাম। এরপরে তোমাদেরকে দেখাবো পাইপগুলো, আরও পাইপ যেগুলো দেবে ভেতরে সেগুলো দেখাবো। আর ফাইনালি তোমাদের সঙ্গে কালকের এই ব্লগেই আমি শেয়ার করব কালকের পাম্পটা কি করে ওয়াশ করে। তো চলো এখন ব্লগটা, এই যে আমি ওপর থেকে নামছি, দেখো কতটা, এই জন্য মেয়েকে নামতে বলছিলাম।